সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। খাদ্যরসিক শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর নিজের খাওয়ার ব্যাপারেও সাধনার ব্যাপারেও একঘেয়েমি পছন্দ করতেন না। তিনি মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন, মা, আমায় রসে বসে রাখিস। তিনি একদিন কথা প্রসঙ্গে বলেন, আমার ভাব কি জানো, আমি মাছ সব রকমের খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব। তখন সেই শুনে সবাই হাসছেন, আর ঠাকুর বলে চলেছেন, আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, অম্বলে মাছ, বাটি চচ্চড়ি এসবতেই আছি, আবার মুড়ি ঘণ্ট, কালিয়া, পোলাওতেও আছি। ফোড়নের ওপর ঠাকুরের একটা বালক সুলভ প্রীতি ছিল। শ্রী শ্রী মাকে বলতেন, 5 মিশুলি ডাল করো, এমন সম্বরা দেবে যেন শুয়োর গোঙায়। গোপালের মা কামারহাটি থেকে দেদো সন্দেশ কিনে ঠাকুরকে দেখতে আসতেন। ঠাকুর বলতেন, তুমি পয়সা খরচ করে সন্দেশ আনো কেন? নারকোল নাড়ু করে রাখবে, তাই 2-1টা নিয়ে আসবে। লাউ শাক চচ্চড়ি, আলু বেগুন বড়ি দিয়ে সজনে খাড়ার তরকারি, তাই নিয়ে আসবে। তোমার হাতের রান্না খেতে বড় স্বাদ হয়। শ্রী শ্রী ঠাকুর জিলিপি ও আইসক্রিম খেতে খুব পছন্দ করতেন। কাঁচা বরফ তার অতিশয় প্রিয় ছিল। তিনি বলতেন, আমার গলা পর্যন্ত পূর্ণ, আর একটি সর্ষে পরিমাণ দ্রব্যেরও ভেতরে প্রবেশ করার পথ নেই, তবে জিলিপির পথ হবে। জিলিপি হলে 1খান খেতে পারি। শ্রী শ্রী ঠাকুর রাতে সাধারণত 2-1টি লুচি ও সুজির পায়েস খেতেন এবং সকালে প্রসাদী ফল, মিষ্টি ইত্যাদি খেতেন। কলকাতার ভক্তরা তার জন্যে নানা রকমের ফল, নানাবিধ মিষ্টান্ন, সর দই, সন্দেশ, রসগোল্লা, মিহিদানা, জিলিপি, ক্ষীর প্রভৃতি নিয়ে যেতেন। তিনি নিজে খেতেন এবং ভক্তদের খাওয়াতেন। মজা করে ঠাকুর বলতেন, মার নাম করি, তাই এসব ভালো ভালো জিনিস খেতে পাই। শ্রী শ্রী ঠাকুর পান ও তামাক খেতেন। আহারের পর পান খেতেন বা তার বেটুয়া থেকে কিছু মুখশুদ্ধি মশলা খেতেন। ওই মশলার মধ্যে থাকতো সুপারি, জোয়ান, মৌরি, এলাচ, কাবাব চিনি, লবঙ্গ প্রভৃতি। অন্তঃলীলার সময় শ্রী শ্রী ঠাকুর যখন অসুস্থ, তখন মা সযত্নে আদা বাটা, তেজপাতা ফোড়ন দিয়ে মাংসের সুরুয়া মানে জুস, সুজির পায়েস রান্না করে খাওয়াতেন। গলার ব্যথার জন্যে তাও সবসময় খেতে পারতেন না, মুখের অরুচির জন্যে আমলকি চুষতেন। একদিন সেবকগণকে ঠাকুর বললেন, ভেতরে এত খিদে যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাই মনে হয়, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়। পরবর্তী দিনে আবার ঠাকুর ও মায়ের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।